সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি বাস্তব সংখ্যা অধ্যায়ের 11 ক। তো চলো শুরু করি। দেখো, এখানে বলা হয়েছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে এই অঙ্কটা করার জন্য আমরা কি লিখতে পারি? আমি লিখতে পারি, মনে করি আমরা এখন কি মনে করব? 2x - 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা। যেখানে x পূর্ণ সংখ্যা। তো লক্ষ্য করো, এখানে আমরা লিখেছি যে মনে করি 2x - 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা, যেখানে এই x টা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, যেখানে x হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে তোমরা কি জানো যে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে কি সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাতে কি থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক মান থাকে। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। যেমন আমি যদি এখানে লিখি -3 - 2 - 1 0 1 2 3 ড্যাশ 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 ড্যাশ। তাহলে এই যে যে সংখ্যাগুলো লিখেছি এগুলাই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার সংকেত পূর্ণ সংখ্যার সংজ্ঞা হচ্ছে কি শূন্য সহ সকল ঋণাত্মক এবং ধনাত্মক সংখ্যাই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এখানে বলছে কি যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে এখানে বিজোড় সংখ্যা কোনগুলা? বিজোড় সংখ্যা হচ্ছে কি যেমন -3 1 3 এই যে হচ্ছে কি 1, এই প্রত্যেকই হচ্ছে কি এক একটা বিজোড় সংখ্যা। অর্থাৎ এখানে বলছে যে বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। তাহলে দেখো, আমি যদি এখানে 1 কে বর্গ করি তাহলে কি পাই? 1 পাই। যদি 3 কে বর্গ করি তাহলে কি পাই? 9 পাই। ধরো -3 কে বর্গ করলাম তাহলে কি পাই? 9 পাই। তাহলে এই যে দেখো, আমরা যে বিজোড় পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করি তখনই দেখা যাচ্ছে কি যে এখানে পূর্ণ সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা আসতেছে। এই কথাটা এখানে বলছে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে এটা আসলে নেওয়ার কারণ কি। দেখো, এটা নেওয়ার একটা কারণ আছে। তোমরা যদি অনেকে ভাবো যে এটা ছাড়া অন্য কিছু নিবা, সেক্ষেত্রে তুমি নিতে পারো। কি নিতে পারো? তুমি ধরো একটা সংখ্যা নিতে পারো যে n, বা এই জাতীয় একটা সংখ্যা নিতে পারো যে n একটি বিজোড় পূর্ণ সংখ্যা। তবে তোমাকে অবশ্যই পরবর্তীতে এটা উল্লেখ করতে হবে, এই শর্তটার বাইরে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? দেখো, এখানে 2x - 1 2x - 1 এখানে x এর মান তুমি যা বসাবা সেটাই হচ্ছে কি বিজোড় সংখ্যা আসবে। যেমন এখানে যদি আমি 2 বসাই, এখানে 2 বসাই তাহলে 2 2 - 1, তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়? 4 হয়। -1 দিলে হচ্ছে কি 3 3 একটা বিজোড় সংখ্যা। আবার দেখো 2x - 1, এখানে যদি x এর পরিবর্তে আমি এখন 1 বসাই তাহলে এটা যেহেতু গুণাকারে ছিল তাহলে 2 - 1 সমান 1। অর্থাৎ তুমি এই যে শর্ত যেটা 2x - 1, এখানে তুমি x এর পরিবর্তে যে সংখ্যায় বসাও সেটাই হবে কি আমাদের বিজোড় সংখ্যা। সেই জন্য এই শর্তটা তোমাকে অবশ্যই নিতে হবে। এখন আমরা লিখছি কি যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ। তাহলে এখন আমাদের কি করতে হবে? এটার বর্গ করতে হবে। তাহলে টু এক্স মাইনাস ওয়ান এত এর বর্গ সমান, এখন এটার বর্গ বলতে কি বোঝাচ্ছে? 2x - 1 এর উপরে হবে হোল স্কয়ার। তাহলে দেখো, এখন এটা যদি আমরা এই ধরি, এটা যদি b ধরি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র পড়বে। তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার - 2ab
এ বি প্লাস বি স্কয়ার। দেখো এখানে এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? তাহলে এটার উপরে স্কয়ার মাইনাস সূত্রের 2, আবার এ বলতে তো এটা এখানে কি 2x, সেই 2x এখানে দিছি, এবং বি বলতে হচ্ছে কি 1, তাই 1 এখানে দিছি, এবং প্লাস দিয়ে বি এর উপরে স্কয়ার অর্থাৎ 1 এর উপরে স্কয়ার। আচ্ছা এখন দেখো এখানে যদি আমরা গুণ করে দিই, যেমন ধরো 2 এর উপরে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে কত 4, x এর উপরে দিলে x স্কয়ার। আবার এখানে তো মাইনাস ছিল, 2 আর 2 গুণ করলে 4, 4 এর সাথে 1 গুণ করলে কত 4, আর x টা বসাই দিলাম। এরপরে প্লাস 1 এর উপর যদি স্কয়ার করো কি হবে 1 ই হবে। এখন দেখো এই দুটার মধ্যে কিন্তু আমাদের কমন যায়, কি কমন যায় 4x কমন যায়। তাহলে এখন আমরা এখানে 4x কমন নিব, এখানে থাকবে x মাইনাস 1 প্লাস হচ্ছে কি x। এখন আমরা এটার বর্গ করে পাইছি কি এটা। তাহলে এখানে দেখো আমরা যেটা পাইছি এই সংখ্যাটা হচ্ছে কি আমাদের জোড় সংখ্যা। কোন সংখ্যাটা? এই যে। তাহলে এখানে লিখতে পারি এখানে 4x x minus 1 এই সংখ্যাটা হচ্ছে কি একটি জোড় সংখ্যা। আচ্ছা এখন দেখো এটা কিভাবে জোড় সংখ্যা হইলো, এটা কি তোমরা জানো? না জানলে কোনো সমস্যা নাই, এখন আমরা দেখব। তাহলে এখানে কি পাইছিলাম, এইটুকুর কথা বলা হচ্ছিল 4x x minus 1, 4x into x minus 1। এখন x কি আমাদের? x হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে এই কথাটা এখানে লিখে দেই, যেখানে x পূর্ণ সংখ্যা। আচ্ছা তাহলে x পূর্ণ সংখ্যা হলে তুমি যদি এখানে কোনো একটা মান বসাও, x এর পরিবর্তে ধরো 2 বসাই আমরা, তাহলে 2 গুণ হচ্ছে 4 গুণ হচ্ছে 2, এখানে তো x এর মান 2 এবং মাইনাস 1 দিলাম। আচ্ছা তাহলে এই 2 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত 8, আর যদি এখানে যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কত হয় 1 হয়, এবং আমরা জানি কি এখানে 1 এর সাথে যদি গুণ করব তাই হবে, তাহলে এখানে 8 হয়। এই যে 8 হলো, এটা কি 8 একটা জোড় সংখ্যা। আবার ধরো তুমি এখানে 2 না দিয়ে যদি অন্য একটা দাও, ধরো 3 দিলা, ধরো এখানে তুমি 3 বসাইতেছো, এখানে 3 দিতেছো, তাহলে কত হয় 3 4 12 হয় আমাদের, এখানে হচ্ছে 12, আর এখানে হচ্ছে কত 3 থেকে 1 বিয়োগ তাহলে হচ্ছে 2, তাহলে 12 দ্বিগুণে 24, আর 24ও কি একটা জোড় সংখ্যা। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এখানে 4x into x minus 1 এই এটার মধ্যে x এর মান যে পূর্ণ সংখ্যায় বসাও না কেন সেটা জোড় সংখ্যা হবে, ঠিক যেমন ভাবে এটার মধ্যে তুমি যে সংখ্যায় বসাও সেটা বিজোড় সংখ্যা হবে। বুঝতে পারছো? এখন আমরা জানি কি কোন জোড় সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি হয়, সেখানে বিজোড় সংখ্যা হয়। তাহলে এটা যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে এর সাথে আমরা 1 যোগ করলে এটা কি হবে বিজোড় সংখ্যা হবে। তাহলে এখানে দেখো 1 যোগ করা আছে, সুতরাং এই সংখ্যাটাই কি আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি অতএব এই সংখ্যাটা কি একটি 4x into x minus 1 plus 1 একটি বিজোড় সংখ্যা। আচ্ছা দেখো এটা কিভাবে বিজোড় সংখ্যা হয়। এখন তুমি এখানে ধরো 3 বসাইছো না, 3 বসাইছো আসছে কত 24, এখন আমি এখানে প্লাস 1 করছি, তার মানে 24 সাথে কি করতে হবে প্লাস 1 যোগ করতে হবে, তাহলে কত হবে 25 হবে। তাহলে 25 একটা বিজোড় সংখ্যা, সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটা হচ্ছে কি একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে কি লিখতে পারি যে সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে লিখি সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ
একটি বিজোড় সংখ্যা। প্রুভড, যেটা প্রমাণ করতে বলছিল। তাহলে আরেকবার লক্ষ্য করো আমরা এখানে কি করছি। দেখো প্রশ্নে আমাদের বলা হয়েছিল প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা কি আর বিজোড় সংখ্যা কি। বিজোড় সংখ্যা হচ্ছে ধরো 1, 3, 5, 7, 9 এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সেই সকল সংখ্যা যেখানে শূন্য সহ ধনাত্মক সংখ্যা থাকবে এবং একই সাথে কি ঋণাত্মক সংখ্যা থাকবে। তাহলে সেটাই হবে কি আমাদের বিজোড়, সেটা হবে কি পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এখানে কি বলছি যে মনে করি 2x - 1 একটি বিজোড় পূর্ণ সংখ্যা যেখানে x পূর্ণ সংখ্যা। এখন এখানে যে শর্তটা উল্লেখ করা হয়েছে 2x - 1, তোমরা চাইলে অন্য একটা শর্ত যদি চাও যে উল্লেখ করবা, সেটা উল্লেখ করলে কিন্তু হবে না, কারণ এটাই হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যার ফরম্যাট। ঠিক আছে, এখানে তুমি x এর মান যাই বসাও এটা কি আসবে? বিজোড় সংখ্যা আসবে। বুঝতে পারছো? তাই তোমাকে অবশ্যই এটাই বসাইতে হবে। এবং দেখো যেহেতু x হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে এত এ বর্গ, কারণ এটা বর্গের কথা বলা হচ্ছিল সেজন্য এখন এটাকে কি বর্গ করছি। তাহলে বর্গ মানে কি স্কয়ার করা। স্কয়ার করলে দেখো এখানে সূত্র পড়ে a - b এর সূত্র পড়ে a - b হোল স্কয়ার সূত্র। তাহলে a - b হোল স্কয়ার সূত্র ছিল কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। আমরা সেই সূত্রটা এখানে দিছি এবং এখানে স্কয়ার করে দিছি, এখানে গুণ করে দিছি এবং এখানে স্কয়ার করে দিছি। তারপর এখানে আমরা 4x কমন নিছি, যা আসছে তাই। এখন দেখো এখানে আমাদের যা আসছিল যদি তার মধ্যে থেকে এইটুকু অংশ নেই তাহলে আমরা পাই হচ্ছে কি জোড় সংখ্যা। কিভাবে পাই? এই +1টাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে দেখবা যে এখানে x এর মান যাই বসাবা আমাদের এই পর্যন্ত আসবে। এই লাইনটুকু কিন্তু হবে না, তখন এই পর্যন্ত আসবে এবং সেটা হবে কি জোড় সংখ্যা। তুমি যাই বসাও x এর যে কোনো পূর্ণ সংখ্যা বসালেই তুমি দেখবা যে জোড় সংখ্যাটা চলে আসবে। তো যেহেতু আমরা জানি জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে কি হয়? বিজোড় সংখ্যা হয়। তাহলে এটা একটা জোড় সংখ্যা, এর সাথে আমি যদি 1 যোগ করে দিই তাহলে এই সংখ্যাটা কি আসবে? বিজোড় সংখ্যা। তাই আমি বলতে পারছি কি অতএব এত একটি বিজোড় সংখ্যা। তাহলে বলা যায় যে সুতরাং যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তো পরবর্তীতে দেখা হচ্ছে 11 খ নাম্বার নিয়ে। আজকে পর্যন্ত।